14 ফেব্রুয়ারিতে আমার বার্থডে আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে মাটনের ঝোলটা বানিয়েছিলাম সেটার রেসিপি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আগে দেখেছিলে পোলাও রেসিপিটা, খুব ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। তো আজকে দেখাচ্ছি হলো গিয়ে মাটনের রেসিপি। আশা করি এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। তাহলে থাকো আমার সাথে, দেখো আমি রান্নাটা কিভাবে করি। খুবই সিম্পল আর সুস্বাদু একটা মাটনের ঝোল, লাল লাল ঝাল ঝাল পাতলা ঝোল। তো রেসিপিটা দেখার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখাবো একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে প্রিপারেশন করা হয়ে গেছে, তো মশলাও রেডি হয়ে গেছে। এখন চলে যাব মাটন ম্যারিনেট করতে। তো মাটন ম্যারিনেট করার জন্য যা যা লাগে সব কিছু কিন্তু আমি আগে দেখিয়ে তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম কেটে রাখা ডুমো ডুমো করে পেঁয়াজ, আর যে মশলাটা তৈরি করেছিলাম সে মশলাটাও কিন্তু দিয়ে দিচ্ছি। আর মশলাটার বাটিটা ধুয়েও কিন্তু সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব জিরের গুঁড়ো 2 টেবিল চামচের মতো। যেহেতু মাটন 1 কেজি আছে তাই মশলাটাও কিন্তু একটু বেশি বেশি লাগবে। আর স্বাদ মতো দিয়ে দিলাম নুন। তো আমার এখানে কিন্তু 2 টেবিল চামচের মতো নুন লেগেছিল, তোমরা তোমাদের স্বাদটা বুঝে দিবে। দিয়েছিলাম বড় 2 টেবিল চামচের মতো সরিষার তেল আর 4-5টার মতো তেজপাতা। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে কচলে কচলে মেখে নিতে হবে, যাতে করে মাটনের গায়ে কিন্তু মশলাটা পুরোপুরিভাবে লেগে যায়। মাটন কিন্তু আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে সাইডে ঢাকা চাপা দিয়ে রেখে আমরা আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলেই কিন্তু কেটে রাখা আলুগুলোকে আমরা লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে আরেকটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু খুন্তি দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাংসটা মেশানো হয়ে গেলে যে পাত্রে আমরা মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সে পাত্রটা ধুয়ে কিন্তু সামান্য একটু জল দিয়ে দিব। দিয়ে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে একটা বলক আসতে দেব। তো দেখো হাই ফ্লেমে কিন্তু আমি 5 মিনিট রেখেছিলাম, তারপরে মাংস থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর খুব ভালোভাবে টকবক করে ফুটতেও শুরু করে দিয়েছে। এখন আরেকবার ভালোভাবে মিশিয়ে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না মাংসের গা থেকে তেলটা ছেড়ে আসছে।
ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি 10 মিনিটের মতো কষিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ মাংসের গা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন নাড়াচাড়া করে দিয়ে কিন্তু দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। এই সময় আলুগুলো দিলে কিন্তু মাংসের সাথে আলুটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে, তার জন্য কিন্তু এই সময় দিতে হবে। আগে দিলে কিন্তু আলুটা একদমই গলে পুরো ভর্তা হয়ে যাবে, ভালো লাগবে না। তো এরকম অল্প সময় কষিয়ে নিয়ে আলু দিলে কিন্তু খুব ভালো আলুটা সেদ্ধ হয় আর ভেঙেও যায় না। তো আলু দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নিয়েছিলাম। তারপরে খুব ভালোভাবে খুন্তি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া করে দেওয়ার পর কিন্তু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মাংস আর আলুটাকে কষিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছো কতটা কষে গেছে আর জলটাও কিন্তু টানতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিব কিন্তু ছুলে রাখা রসুনের কয়েকটা কলি। এখানে আমি 10 থেকে 15টা মতন রসুনের কলি দিয়েছি, বড় বড় দেখে। খুব ভালো লাগে, এতে করে কি হয় মাংসের সাথে রসুনের একটা আলাদা ফ্লেভার চলে আসে, আর রসুনটা এই সময় দিলে কিন্তু গলে যায় না। তো রসুনটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। তো 5 থেকে 7 মিনিট কষানোর পর কিন্তু দিয়ে দিব আমরা পরিমাণ মতো জল। তো এভাবে কিন্তু মাংস রান্না করলে খুব ভালো কিন্তু মাংস সেদ্ধও হয় আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করতে পারো, সত্যি অসাধারণ হয় খেতে। তো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোলের জন্য এখানে জল দিয়ে দিয়েছি। আমি 2 বাটির মতো জল দিয়েছি, তোমরা কিন্তু তোমাদের ঝোলের পরিমাণটা বুঝেই দিবে। তো জলটা দিয়ে কিন্তু খুন্তি দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করতে হবে। বেশি জোরে নাড়াচাড়া করলে আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আলতো হাতে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু আমরা ঝোলটাকে একটা বলক আসতে দেবো। আর হ্যাঁ, ঝোল দেওয়ার পরে কিন্তু ঢাকা চাপা দেওয়া যাবে না, না হলে কিন্তু ঝোলটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলোও ভেঙে যাবে। জল দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ঝোলটাকে একটু ভালোভাবে টকবক করে ফুটতে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে কিন্তু 5 থেকে 7 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেব মাংস আর আলুর সাথে। তো এভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের মাংস তৈরি হয়ে যাবে। দেখা হচ্ছে ফাইনাল লুকে। তো ফাইনালি আমাদের মাটনের পাতলা ঝোল রেসিপি তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য রান্নার সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।